আমাদের কাছে যতটুকু আছে, যা আছে ভগবান আমাদের যতটুকু দিয়েছে, ততটুকু নিয়ে যদি আমরা ভালো না থাকতে পারি, তাহলে আমাদের আর কোনোদিনও ভালো থাকাই হবে না। কারণ ভগবান যাকে যতটুকু দেয় ততটুকু বুঝেই দেয়। লোকের কি আছে সেটা নিয়ে আমরা যত ভাববো, আমাদের কিন্তু আলটিমেটলি ভালো থাকাই হবে না। হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেই বেড টেড ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিছু জামা কাপড় নিয়ে বসেছি যেগুলো ভাঁজ করব। তার আগে কিছু জামা কাপড় ধোয়া হয়ে গেছিলো কালকের, সেগুলোই গামলার মধ্যে রাখা ছিল, সেগুলোকেই মেলে দিলাম। আর এদিকে তারপরে বসে গেছি বাবুকে খাওয়াতে। তারপরে বাবুকে খাওয়ানো ঠাওয়ানো কমপ্লিট করে আমি এখন ওর জন্য গরম জল করে রাখছি ফ্লাক্সে ভরে। এখন যেহেতু গরম অলরেডি পড়ে গেছে, সেরকমভাবে গরম জলটা লাগে না, তাও রেখে দিই, টুকটাক গরম জলটা লাগে সেই কারণে। আর এদিকে দেখো, ও কিন্তু আমার কোল থেকে নামছেই না। আজকে সকাল থেকে কী জানি কী হয়েছে, কোল থেকে নামতেই চাইছে না। বিছানাটা গোছানো কমপ্লিট, কিন্তু বিছানাটা ঝাড়া এখনও হয়নি। তো এখন হচ্ছে প্রথমেই বিছানাটাকে ঠিকঠাক করে ঝেড়ে নেবো। আর দেখো, পুরো মানে কাঁধের মধ্যে উঠে বসে রয়েছে। এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সেই কারণে ফ্যানের আওয়াজটাকে একটু অ্যাভয়েড করো, কারণ ফ্যান না চালিয়ে তো কিছু করাই যাচ্ছে না। আর যেহেতু বাবু রয়েছে ঘরে, সেই জন্য ফ্যান চালিয়ে আমাকে ভয়েস ওভারগুলো দিতে হচ্ছে। তো এদিকে কোকে কোলে কোলে নিয়ে নিয়ে আমি সমস্ত কাজগুলো করছি। এখন হচ্ছে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব, তারপরে ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, কারণ ও যেহেতু অনেকটা সকালে উঠেছে, সেই কারণে ওরকম ঘ্যান ঘ্যান করছে। তো এদিকে কিন্তু ও ঝাড়ুটাকে ফেলে দিয়েছিল, আমি আবার তুলে দিলাম। ও আমাকে যেটা দেখবে সেটাই করবে, মানে আমি যা করব ওকে সেটাই করতে হবে। তো যাই হোক, ওকে দেখো, ওকে কিন্তু আমি এখানে বসিয়ে রেখেছি, তুই বস ঝাড়ুটা নিয়ে বিছানাটা ঝাড়, আমি ততক্ষণে বিছানাটা সুন্দর করে ঠিকঠাক করে নিই। কিন্তু না, ও আমার সেই কোলের মধ্যেই উঠবে। আর ঘরের মধ্যে যদি বিছানাটা গোছানো থাকে না, তাহলে মনে হয় কি শান্তি। আর যদি বিছানাটা এলোমেলো থাকে না, তখন মনের ভিতর অশান্তি, কোনো কিছুই ভালো লাগে না। আর এদিকে দেখো, ও কিন্তু চোখ ডলেই যাচ্ছে, যেহেতু ওর ঘুম পেয়েছে, কালকে রাত্রে সেভাবে ঠিকঠাক ঘুমটা ওর হয়নি, সেই কারণেই এরকম করছে। এদিকে কালকে জামা কাপড়গুলো কিছু ছিল, তো সেগুলোকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যেহেতু একটু হাতে সময় রয়েছে, সেই জন্য কাজগুলো চটপট করে করে নিচ্ছি। ভাবলাম যে একেবারে ওকে স্নানটা করিয়ে তারপরে ঘুম পাড়াবো, নাহলে না স্নানটা করতে অনেক বেলা হয়ে যায়। তারপরে এখানে আমি নিয়ে বসে গেছি এক বাটি জল মুড়ি। সকালবেলা আমি এখন আজকে এটাই ব্রেকফাস্ট করব, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো স্নান টান করিয়ে ওকে একদম এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলোকেও মেলে দিয়েছি। আর এদিকে দেখো, বাইরে তো আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, আর এই রোদটাকে দেখেই সকাল থেকেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর এই যে এই বোতলটা আমি একমাত্র গরমকালেই বার করি, শীতকালে প্রয়োজন হয় না, সেই কারণে গরমকালে এটাকে বার করা হয়, যাতে পরিমাণ মতো জল খেতে পারি।